শ্রমিক, কৃষক সব ধরনের লোকই থাকবে, কিন্তু কয়েক ধরনের লোক আমরা রাখবো না। সে যত বড় নেতাই হোক না কেন আমাদের দলের সঙ্গে থাকবে না। যারা দুর্নীতিবাজ হিসেবে অলরেডি প্রমাণিত পরীক্ষিত এই ধরনের লোক থাকবে না। যারা সন্ত্রাস হিসেবে প্রমাণিত এই ধরনের লোক আমরা রাখবো না। আরেকটা বিষয়টা হচ্ছে আগের যে সরকারি আইন নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়ার জন্য মিনিমাম 35টা জেলায় আপনাদের কমিটি থাকতে হবে। তো আপনারা ইতিমধ্যে কি জেলার কার্যক্রম শুরু করছেন কিনা? জি, আমাদের জেলার কার্যক্রম কম বেশি অলরেডি শুরু হয়েছে বিভিন্ন জেলায়। তো যারা লোকজন রয়েছে তারা আস্তে আস্তে কমিটি করার লক্ষ্যেই কাজ করছে। আমরা সরকারি কারিকুলাম মেনে খুব শীঘ্রই নিবন্ধনের জন্য আবেদন করব। আচ্ছা, আপনাদের এই কমিটিগুলো কতদিনের মধ্যে আপনারা করতে চাচ্ছেন? আমার টার্গেট আগামী 3 মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা বেশ কিছু কমিটি জেলা কমিটি সফল করব। আচ্ছা, আপনাদের মূল স্লোগানটা কি? আমাদের মূল স্লোগান নতুন বাংলাদেশ গড়ব, তারুণ্যের উদ্দীপনায় নতুন বাংলাদেশ গড়ব। তারুণ্যের উদ্দীপনায়। আচ্ছা, আমরা দেখছি আপনাদের দলের ম্যাক্সিমামই নেতা যারা আছেন তারা অনেক কর্মঠ এবং তরুণ। এক্ষেত্রে আপনারা কোনো অভিজ্ঞ যাদের রাজনৈতিক অঙ্গনে মনে করেন 20 বছর 30 বছর আছে, তাদেরকে নিয়ে আপনারা আর কি কোনো পরিকল্পনা আছে? জি, অবশ্যই। কারণ নবীন প্রবীণের সংমিশ্রণে একটি দল পূর্ণাঙ্গতা লাভ করে। আমরা যেহেতু নবীন, আমরা চাইব প্রবীণ যারা রয়েছেন ভালো রাজনীতিবিদ, স্বচ্ছ সৎ পরিচ্ছন্ন রাজনীতিবিদ, তারা এসে আমাদের পাশে দাঁড়াবেন। তারা আমাদেরকে উপদেশ দিয়ে আমাদের লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করবেন। এবং সেই ক্ষেত্রে ওনাদেরকে আমরা উপদেষ্টা মণ্ডলীতে আমরা বেশিরভাগই অভিজ্ঞ এবং যারা এই লাইনে পূর্বে থেকে কাজ করেছেন এরকম লোকজনই থাকবেন এবং ওনাদের উপদেশ আমরা মাথা পেতে দিই। আচ্ছা, আপনারা কি গঠনতন্ত্র প্রণয়ন করছেন এখন পর্যন্ত? গঠনতন্ত্রের কাজ আমাদের 90% কমপ্লিট, আর একটু বাকি আছে, সেটা হয়তো আগামী দিনে। আচ্ছা, আপনাদের গঠনতন্ত্র অনুযায়ী আপনারা কত সদস্যের কমিটি? আমাদের গঠনতন্ত্র অনুযায়ী 51 সদস্য বিশিষ্ট কমিটি 51। আচ্ছা, এরপর এটা পরিবর্তন হতে পারে, কমিটি সকলের মতামত অনুযায়ী। আপনাদের টার্গেট আপনারা কতদিনের মধ্যে আপনারা জাতীয় সম্মেলন করতে পারবেন? আগামী 6 মাসের মধ্যে আমরা ইনশাআল্লাহ জাতীয় সম্মেলন করব। 6 মাসের মধ্যে কি সম্ভব? 6 মাসের ভিতরে সম্ভব, সব নাথিং ইজ ইম্পসিবল। একটু কষ্টকর কিন্তু সম্ভব। আপনারা দল গঠন করছেন, রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন, তো বর্তমান যে সরকার যারা চালাচ্ছে তাদের পক্ষ থেকে কি কোনো বাধা আছে কিনা? এখনো পর্যন্ত আমরা এই ধরনের কোনো বাধার সম্মুখীন হই নাই, আশা করছি বাধার সম্মুখীন হবও না। কারণ আমাদের লক্ষ্য উদ্দেশ্য এবং বর্তমান যে সরকার, আমি মনে করি তাদেরও লক্ষ্য উদ্দেশ্য একই রকম। তারা চাচ্ছে একটি সংস্কারের মাধ্যমে নতুনভাবে দেশটিকে করার জন্য, এবং আমাদেরও লক্ষ্য উদ্দেশ্য এরকম। এবং এটা করার জন্য বর্তমান সরকারের যা যা সাপোর্ট প্রয়োজন হয় আমাদের দলের পক্ষ থেকে তাদের জন্য পূর্ণাঙ্গ সহযোগিতা থাকবে। তারা যেন নতুন একটি বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সংস্কারের মাধ্যমে নির্বাচন উপযোগী একটি পরিবেশ গড়ে তুলতে সক্ষম হয়। ধন্যবাদ।